বাড়িতে মুরগির মাংস রান্না করা হবে, কিন্তু মুরগির জুস করা হবে না। সেটা কিন্তু আমাদের বাসায় খুবই কম হয়। আর আপনারা যারা এখনো এই মুরগির জুস রেসিপিটা বানিয়ে খাননি, তাহলে বলবো আপনারা অনেক সুস্বাদু খাবার একটা মিস করেছেন। আজকে আমি তকপাতা দিয়ে মজাদার এই মুরগির মাংসের জুসের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। হ্যালো সবাইকে, ব্যাকরণে জুজু। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় মুরগির মাংস রান্না করার জন্য প্রস্তুতি চলতেছে। এটা হচ্ছে একদম দেশি মুরগি, বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আর সেটা পাশের বাড়ি থেকে একজন কাকা পিস করে দিচ্ছে। সে ফাঁকে আমি এখান থেকে তকপাতা আমিলে আর আমিলেগুলো তুলছি, কারণ আজকে বাসায় মশলা দিয়ে মুরগির মাংস রান্না ছাড়াও মুরগির জুস রান্না করা হবে। আর এই মুরগি জুসে আমরা অলওয়েজ তকপাতা আমিলে, তারপর হচ্ছে আমিলেগুলো ইউজ করি। আমি এইটুকু পরিমাণ তকপাতা আমিলে আর আমিলেগুলো নিলাম। যেহেতু এটা মুরগির জুস রান্না করছি, তো সেরকম কোনো মশলা লাগবে না। আমি শুধুমাত্র গোলমরিচ ইউজ করব, আর গোলমরিচ ইউজ করলে হচ্ছে মুরগির জুসে সুন্দর একটা স্মেল বের হয়। আমি এইটুকু পরিমাণ গোলমরিচ নিয়ে কিছু বেটে নিয়েছি, কিছু গোটা রেখে দিয়েছি, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। বেশ, মুরগির জুসের জন্য আমার সব উপাদান রেডি। এক মুরগির জুস করার সময় কিন্তু ঘিলা, কলিজা, তারপর হচ্ছে যে মাংসের পিসগুলাতে মাংস বেশি থাকে, ওই মাংসের পিসগুলা দিলে হচ্ছে বেশি ভালো লাগে। তো মুরগির জুসটা করার জন্য সেরকম বেছে বেছে মাংসের পিস আর হচ্ছে ঘিলা, কলিজা আর মুরগিতে ডিম হয়েছে, ওই ডিমগুলো রেখে দিয়েছে। এই তো এইটুকু পরিমাণ মাংসই আমি জুস করব। আমি ছোট থেকেই আমার মা মুরগি জুসটা বানিয়ে খাওয়াচ্ছে, আর আজকে আমি সবাইকে বানিয়ে খাওয়াবো। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দেন হচ্ছে লবণ, তারপর হলুদ দিয়ে দিলাম, আর এরপরে একটু নাড়ে ছেড়ে দেওয়ার পরে আমি মুরগির মাংসটা মিশিয়ে দিব। মুরগির মাংসটা দেওয়ার পরে আমি গোলমরিচ কয়েকটা দিয়ে হচ্ছে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে গোলমরিচগুলো আমি বেটে রেখে দিয়েছি, সেই গোলমরিচগুলো এই মুরগির জুসটা যখন প্রায় হয়ে আসবে, সুন্দর একটা স্মেলের জন্য আমি তখন মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এই যে দেখেন মাংসে পানি চলে এসেছে, আর আমি আরো একটু হালকা পানি দিয়ে হচ্ছে এটা রান্না করে নিব। হালকা পানি দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আমি একদম বেশি করে পানি দিয়ে দিব, কারণ এই মুরগির জুস রেসিপির আসল স্বাদ যেটা পাবেন সেটা হচ্ছে এই মুরগির ঝোলটা। এই মুরগির জুসের ঝোল দিয়ে এক প্লেট ভাত আপনারা নিমিশেই শেষ করে দিতে পারবেন। আর হ্যাঁ, এই মুরগির জুস রেসিপিটা কিন্তু একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোক পর্যন্ত ভাতের সাথে খেতে খুবই পছন্দ করবে। পানি দেওয়ার পরে যখন মুরগির জুসটা প্রায় হয়ে এসেছে, তখন আমি টক পাতাগুলো মিশিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট কালারটা দেখেন, মুরগি জুসের কালার কিন্তু এরকমই হয়। আর আমি ভিডিও এডিট করছি, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। এটা এত সুস্বাদু, এত মজা লাগে আমার কাছে খেতে। আমার কাছে মনে হয় তকপাতাগুলো একটু সিদ্ধ হয়ে একদম ঝরে ঝরে গেলেই বেশি ভালো হয়। তো সে কারণে আমি তকপাতাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। দেন হচ্ছে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল ঝোলটা একটু কম হয়েছে। আর এখন আমার কাছে পারফেক্ট লাগছে। তো যেহেতু আমার মুরগি জুস রান্নাটা প্রায় শেষের দিকে, আমি এখন বেটে রাখা গোলমরিচগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব। এরপরে যখন হচ্ছে গোলমরিচের স্মেল আর জুসের স্মেলটা চলে আসবে, তখন আমি হচ্ছে উঠিয়ে নিব। আর এই তো আমার মুরগির জুস রান্না করার দান। আপনারা যারা এখনো খাননি, এই রেসিপিটা ফলো করে অবশ্যই খেয়ে দেখবেন। তবে আমি কখনো হচ্ছে ফার্মের মুরগি দিয়ে মুরগি জুসটা করিনি। আমরা সব সময় দেশি মুরগি দিয়ে মুরগি জুসটা করে থাকি। ফার্মের মুরগি দিয়ে কিরকম হবে সেটা অবশ্য আমার জানা নেই। তবে আপনারা চেষ্টা করবেন যে দেশি মুরগি দিয়ে মুরগি জুসটা করার, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত টাটা, বাই বাই।